আজকে আমি শেয়ার বাজারে না, এই শেয়ার বাজারে মোটামুটি ইনভেস্টিং পলিসি নিয়ে আলোচনা করব। মানে আমাদের মধ্যে বেশিরভাগ ইনভেস্টারের কনসেপ্ট হচ্ছে শেয়ার বাজার খুব ইন্টেলিজেন্ট যারা রয়েছে, প্রচুর ইন্টেলিজেন্ট মানুষ যারা যারা প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর এডুকেশন রয়েছে, প্রচুর বুদ্ধি ইউজ করে, মানে প্রচুর দিমাগ ইউজ করে, তাদের জন্য শেয়ার মার্কেট। অ্যাকচুয়ালি শেয়ার বাজারটা খুব সিম্পল, যেটা খুব সহজ। এখানে বেশি বুদ্ধি বা বেশি দিমাগ লাগানোর কিন্তু খুব একটা দরকার পড়ে না। শেয়ার বাজারে একটা স্টক যে মাল্টিব্যাগার হয় বা একটা স্টক থেকে প্রচুর রিটার্ন পাওয়া যায়, তার পিছনের কারণ কি? মানে আমরা যখনই কোনো একটা স্টককে নিয়ে অ্যানালাইসিস করি, আমরা স্টকটির মধ্যে প্রচুর বুদ্ধি, প্রচুর চিন্তাভাবনা, প্রচুর লজিক খুঁজি। বিজনেস গ্রোথ, তার সাথে এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, প্রোমোটার হোল্ডিং, ক্যাশ ফ্লো, কোন ব্রোকারেজ হাউস, নোভামা কী বললো, মর্গান স্ট্যানলি কী বললো, জেপি মর্গান কী বললো, কোন নিউজ চ্যানেলে কী বললো স্টকটি নিয়ে, বাই রেটিং দিল না সেল রেটিং দিল, প্রোমোটার হোল্ডিং বাড়লো না কমলো, এফআইআই হোল্ডিং কী আছে কোম্পানির লাস্ট 3 বছরের ক্যাশ ফ্লো কী আছে, প্রফিট মার্জিন লাস্ট 5 বছরে কত বাড়ছে। আমরা এসব জিনিস নিয়ে প্রচুর রিসার্চ করি, পি রেশিও, ভ্যালুয়েশন। যার ফলে কি হয়, বেশিরভাগ ইনভেস্টার যারা নিজেদেরকে ইন্টেলিজেন্ট ইনভেস্টার মনে করে, শিক্ষিত মানুষ যারা, মানে বেশি শিক্ষিত যারা আর কি, যারা প্রচুর রিসার্চ করে স্টক নিয়ে, আলটিমেটলি আমরা কোনো অপরচুনিটি স্টক, মানে যেসব স্টকগুলির মধ্যে প্রচুর স্কোপ রয়েছে, যেখানে দুর্দান্ত সুযোগ রয়েছে, সেই সুযোগগুলোকে আমরা মিস করে দিই। তার মানে আমরা স্টক মার্কেটে আমাদের ব্রেনটাকে খুব বেশি লাগিয়ে দিই। অ্যাকচুয়ালি কিন্তু শেয়ার বাজারে খুব একটা বুদ্ধি লাগানোর দরকার আমাদের নেই। কিন্তু আমরা কী করি, শেয়ার বাজারে এসে যখন ইনভেস্ট করি, নিজেদের ব্রেনটাকে খুব বেশি ঢুকিয়ে দিই। মার্কেট কিন্তু নিজের কোনো ব্রেন স্টক মার্কেটে কাজে লাগায় না। যে অ্যাকচুয়াল ইনভেস্টার, যারা শেয়ার বাজার থেকে প্রচুর টাকা ইনকাম করে যাচ্ছে দিনের পর দিন ইনভেস্টমেন্ট করে, তারা জাস্ট বাজারটাকে ফলো করে। শেয়ার বাজার মার্কেট কাদের ফলো করে? যে স্টকটাতে আমি ইনভেস্ট করছি, সেই স্টকটার বিজনেস গ্রোথটা উপর দিকে যাচ্ছে, মানে ইমপ্রুভ করছে, না বিজনেসটা খারাপের দিকে যাচ্ছে। জাস্ট মার্কেট কিন্তু এই দুটো প্যারামিটারকে ফলো করে, যে একটা স্টকের বিজনেস ইমপ্রুভমেন্ট করছে না বিজনেস খারাপের দিকে যাচ্ছে। যখনই একটা স্টকের বিজনেস, কোনো একটা কোম্পানির বিজনেস ইমপ্রুভমেন্ট করে, তার কিন্তু আন্ডারলাইং স্টকের প্রাইস বাড়তে থাকে। মানে মার্কেট কী করে, তখন সেই স্টকটাকে রিওয়ার্ড করা শুরু করে, মানে সমস্ত ইনভেস্টাররা কিন্তু সেই স্টকটি কেনা শুরু করে যখন সে কোম্পানির বিজনেস ইমপ্রুভ করে আগের থেকে। আর যখন কোনো কোম্পানির বিজনেস আগের থেকে ডিটোরিয়েট করে যায়, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যায়, তখন কিন্তু মার্কেট সেই স্টকটিকে পানিশ করা শুরু করে, মানে স্টকটিকে সেল করা শুরু করে সব ইনভেস্টাররা। তখন দেখবেন সেই স্টকটা কিন্তু সমানে পড়তে থাকে। আর আমাদের মধ্যে কি ইনভেস্টাররা এত স্টককে নিয়ে স্টাডি করি, লাস্ট 5 ইয়ার্স গ্রোথ, 10 ইয়ার্স গ্রোথ, আরওসি, আরওই, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, প্রোমোটার্স হোল্ডিং, ডেট টু ইকুইটি রেশিও। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট কিন্তু এই সমস্ত জিনিসের ভ্যালু প্রায় নেই বললেই চলে। কারণ এক তো শেয়ার মার্কেটের কাছে কোনো মেমোরি কার্ড নেই। শেয়ার মার্কেট কিন্তু পুরনো হিস্ট্রি, পুরনো ইতিহাস, এখানে কিন্তু শেয়ার বাজারে খুব একটা গুরুত্ব পায় না। তার কারণে আমাদের কাছে অজস্র এক্সাম্পল রয়েছে। দেখবেন যে সমস্ত, আপনি কোনো নিউজ চ্যানেল খোলেন, কোনো যারা অ্যানালাইজ থাকে, যারা নিউজ চ্যানেল অ্যানালাইসিস করে স্টক, দেখবেন বড়ো বড়ো সব সিএফএ করা লোকজন যেসব স্টক নিয়ে আলোচনা করে, সব বড়ো বড়ো স্টক দেখবেন, এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে, কোটাক ব্যাংক থেকে শুরু করে, এসবিআই, ট্রেন্ড, ডিমার্ট থেকে শুরু করে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, দেখবেন লাস্ট আইটিসি থেকে শুরু করে, এই যদি স্টকগুলোকে দেখেন, যাদের আপনি প্রচুর স্টোরি শুনেছেন, হিন্দুস্তান ইউনিলিভার, দুর্দান্ত স্টক, ব্লু চিপ স্টক, শেয়ার মার্কেটের সেরা স্টক। অ্যাকচুয়ালি এইসব স্টককে দেখেন, লাস্ট 5 বছর, 10 বছর, 7 বছর দেখেন, ইনভেস্টাররা 1 টাকা রিটার্ন জেনারেট করতে পারেন। অথচ যদি আপনি পুরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, লাস্ট 5 ইয়ার্স অ্যানালাইসিস, 10 ইয়ার্স অ্যানালাইসিস, সব কিছু টপ, আপনার মনে দুর্দান্ত স্টক মনে হবে আর কি। এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, ক্যাশ ফ্লো, প্রত্যেকটা জিনিস, প্রোমোটার হোল্ডিং, সব কিছু দেখবেন, ডেট টু ইকুইটি রেশিও, কিন্তু স্টকের মধ্যে কোনো রিটার্ন নেই।
তার কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানি যে বিজনেস, সে বিজনেসের যে গ্রোথ সেটা কিন্তু ডাউনের দিকে। মানে আগে হয়তো যে কোম্পানিটা 25% 30% সেলস গ্রোথ করতো হিন্দুস্তান ইউনিলিভার, এখন সিঙ্গেল ডিজিটে গ্রোথ করে। আগে এইচডিএফসি ব্যাংক 25% 30% 35% লোন বুক গ্রোথ করতো, এখন লোন বুক গ্রোথ করে 10% 12% করে। আগে আইটিসি গ্রোথ করতো 20% 25% করে, এখন আইটিসি অন অ্যান এভারেজ গ্রোথ করে 10% 12% করে। যার ফলে এইসব স্টকগুলো চলা বন্ধ হয়ে গেছে। 3 বছর 5 বছর 7 বছর থেকে দেখুন এইসব স্টকগুলো তো নো রিটার্ন, কিন্তু আমাদের প্রচুর রিটেল ইনভেস্টার দেখুন এইসব স্টকের মধ্যে ঢুকে আছে। তার কারণ কি? ইতিহাস, মানে লাস্ট 5 বছরের ইতিহাস, 10 বছরের ইতিহাস, পুরানো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আরওসি, আরওই, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, ক্যাশ ফ্লো, কোন ব্রোকারেজ হাউস কোন কোম্পানির বাই রেটিং দিল, কোন ব্রোকারেজ হাউস কোন কোম্পানির সেল রেটিং দিল, এসব কিন্তু শেয়ার মার্কেটে কোনো গুরুত্ব নেই। শেয়ার মার্কেট শুধু ফরওয়ার্ড দেখে যে আমি যেই কোম্পানিটা নিব পোর্টফোলিওতে, সেই কোম্পানিটার বিজনেস গ্রোথ কোন দিকে যাচ্ছে, কোম্পানির নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্সে কি গাইডেন্স দিচ্ছে। আর মার্কেট একটা অ্যাসেসমেন্ট করে যে এই কোম্পানির বিজনেসটা যেভাবে করছে 25% 30% 35% সেলস গ্রোথ, এটা কি লাস্ট 2-3 বছর 4 বছর 5 বছর স্টে করবে বিজনেসটা। যদি মার্কেট শিওর হয়ে গেল যে এই কোম্পানির বিজনেস নেক্সট 3 to 5 ইয়ার্স 20% 25% 30% করে গ্রোথ করবে উইথ গুড অপারেটিং প্রফিট মার্জিন, তাহলে মার্কেট কিন্তু সেই স্টকটিকে রিওয়ার্ড করে এবং সেই স্টকটি কিন্তু দেখেন প্রচুর রিটার্ন দেয় ইনভেস্টারকে। আপনি যদি লাস্ট 4 বছর 5 বছর 3 বছর যদি দেখেন কোন কোন স্টক মাল্টিপ্যাকার হয়েছে, মানে হিউজ রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের, একটি স্টকেরও কিন্তু কোনো ইতিহাস নেই। লাস্ট 3-4 বছর যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে দেখবেন সব নতুন স্টক, যাদের কোনো মানে 3-4 বছর আগে যদি দেখেন স্টকগুলো, এদের আগের কোনো 10 বছর 5 বছর 15 বছর হিস্ট্রি ছিল না। কল্যাণ জুয়েলার্স থেকে শুরু করে, ভিটু রিটেল থেকে শুরু করে, মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড, জিনাসিকো লাইফ কেয়ার, যে কোনো কোম্পানি, এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যে কোনো যদি কোম্পানি আপনি দেখেন, যত স্টক লাস্ট 3 বছর 4 বছর 5 বছরে মাল্টিপ্যাকার হয়েছে, একটি ভিমার্ক ইন্ডিয়া, একটি স্টকেরও কিন্তু দেখবেন 5 বছর 10 বছর 15 বছর কোনো ইতিহাস ছিল না। তার মানে শেয়ার মার্কেটে কিন্তু এসবের কোনো গুরুত্ব নেই যে আপনার কোম্পানি লাস্ট 10 বছরে কী করেছে, লাস্ট 15 বছরে কী করেছে। শেয়ার মার্কেট শুধু গুরুত্ব আছে কোম্পানি এখন বিজনেস কী করছে, কোম্পানির গাইডেন্স কী দিচ্ছে, আর মার্কেট কী ভাবছে যে কোম্পানিটা যে সেক্টরে বিজনেস করছে সেই সেক্টর নিয়ে মার্কেটের অ্যাসেসমেন্ট কী নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স। বাকি কিন্তু ইতিহাসের কোনো গুরুত্ব শেয়ার বাজারে নেই। সুতরাং আপনাকে এরকম স্টক সিলেকশন করতে হবে যে স্টকটা সেক্টরের হায়েস্ট গ্রোথ করছে, কোম্পানির গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, মার্কেট বুঝতে পেরেছে যে নেক্সট 2 বছর 3 বছর 4 বছর এই কোম্পানির গ্রোথ সাস্টেন করবে উইথ গুড অপারেটিং প্রফিট মার্জিন। যদি এটা হয়ে থাকে সে কোম্পানি যেই বিজনেসই করুক, কাপড় বেচুক, জুয়েলারি বেচুক, কেবল বেচুক, সেই কোম্পানির স্টক কিন্তু পয়সা বানিয়ে দেয়। এবার লাস্ট 3 বছর দেখুন কোন কোন স্টক পয়সা বানিয়েছে। ভিমার্ক ইন্ডিয়া দেখুন কেবলের সবথেকে বড় মাল্টিপ্যাকার কেবল সেক্টরে, জুয়েলারি দেখুন থ্যাঙ্গামেল জুয়েলার দেখুন, স্কাই গোল্ড দেখুন, রিটেল সেক্টরে ভিটি রিটেল দেখুন, যে কোনো স্টক, ক্যাপিটাল মার্কেটে এমসিএক্স দেখুন, প্রত্যেক স্টক কিন্তু তাই। কারণ আপনাকে শুধু দেখতে হবে বিজনেস গ্রোথ কীরকম করছে কোম্পানি, সেক্টরের হায়েস্ট গ্রোথ করছে কি না, কোম্পানি গাইডেন্স কী দিচ্ছে, আর বিজনেস যে মডেলটা কোম্পানি যে সেক্টরে বিজনেস করছে সেই সেক্টরটা নিয়ে মার্কেটের অ্যাসেসমেন্ট কী চলছে। এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইনভেস্টাররা সবথেকে বেশি ভুল করে সেটা হচ্ছে ভোলাটিলিটি। আজকে একটা কোম্পানি মানে রেজাল্ট আসলো, দুর্দান্ত রেজাল্ট আসলো, তারপরে ধরো তার পরের দিন স্টকটি 5% ডাউন হয়ে গেল, বা তারপরের দিন 7% ডাউন হয়ে গেলো, তখনই আমি দেখি যে আমাদের ইনভেস্টাররা সঙ্গে সঙ্গে কমেন্ট করা শুরু করে, দাদা এই স্টকটির তো রেজাল্ট এত ভালো হওয়া সত্ত্বেও 5% ডাউন হয়ে গেলো, আমি কী করবো। তার মানে আমাদের ইনভেস্টাররা এই যে প্রাইস ভোলাটিলিটি এটা নিয়েই ব্যস্ত, যে লাস্ট 1 বছর 10%, লাস্ট 1 মাসে 5% ডাউন হয়ে গেল, লাস্ট 7 দিনে 15% ডাউন হয়ে গেল। আপনি যদি প্রাইস ভোলাটিলিটির শিকার হয়ে গেলে তাহলে আপনি কোনো স্টককে মাল্টিপ্যাকার বানাতে পারবেন না, মানে পোর্টফোলিওতে কোনো হাই গ্রোথ স্টক রাখতে পারবেন না, কেন কোনো স্টক না সোজা লাইনে মাল্টিপ্যাকার হবে না। আপনি কল্যাণ জুয়েলার্সকে দেখুন লাস্ট 1.5 বছর থেকে একই জায়গায় পড়েছিল, আজকে দেখুন লাস্ট 1 মাসে স্টক প্রায় ডাবল হয়ে গেছে।
তাহলে কল্যাণ জুয়েলার্স কন্টিনিউয়াসলি দেখুন জুয়েলারি রিটেল সেক্টরে 30% 35% করে গ্রোথ করে যাচ্ছে, কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছরে কল্যাণ কোনো রিটার্ন দেয়নি। আজকে দেখুন কল্যাণ 1 মাসের মধ্যে ডাবল হয়ে গেছে। তেমনি একটা কোম্পানি যখন সেক্টর হায়েস্ট গ্রোথ করতে থাকে না, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করতে থাকে, স্টকটা কবে পয়সা বানাবে, সেই স্টকের দাম কবে বাড়বে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। তো 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, কিন্তু সেই স্টকটি পয়সা বানাবে, মাল্টিপ্যাকার হবেই। হয়তো 2 বছরের রিটার্ন 7 দিনে বানিয়ে দেবে, কিন্তু যে কোম্পানির বিজনেস গ্রোথ নেই সেই স্টকটা কিন্তু আজকেও পয়সা বানাবে না, 5 বছর পরে পয়সা বানাবে না। যেমন HDFC ব্যাঙ্ক, ITC, হিন্দুস্তান লিভার, এই সমস্ত স্টক কখনোই পয়সা বানাবে যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস গ্রোথ না বাড়বে, কোম্পানির গাইডেন্স না বাড়াবে। মেন হচ্ছে কোম্পানির গাইডেন্স আর কোম্পানির বিজনেস গ্রোথ। আর তারপর সবথেকে হচ্ছে প্রাইস ভোলাটিলিটি। যখন আপনি কোনো হাই গ্রোথ স্টককে সিলেক্ট করবেন, যে কোম্পানি দুর্দান্ত বিজনেস গ্রোথ করছে, কোম্পানি দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, আপনি কিন্তু প্রাইস ভোলাটিলিটি থেকে দূরে থাকতে হবে। যে কোনো কারণে হোক, যে কোনো সেন্টিমেন্টাই হোক, অনেক সময় প্রফিট বুকিং হয়, হাই গ্রোথ একটা স্টক 150 টাকা থেকে 250 টাকা হয়ে গেছে, তারপরে তাহলে স্টকটা 250 থেকে 220 টাকা হয়ে গেল, অনেকে প্রফিট বুক করলো। এই ভোলাটিলিটি 5% ডাউন, লাস্ট 1 মাসে 7% পড়ে গেলো, এইসব কোশ্চেন করে কোনো লাভ নেই। যখন আপনি একটা হাই গ্রোথ স্টককে নিচ্ছেন, কোম্পানি লাগাতার দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, কোম্পানির সমানে গাইডেন্স বাড়াচ্ছে, সেই স্টকটাকে কিন্তু আপনাকে পোর্টফোলিওতে ধরে রাখতে হবে, এবং সেই স্টকটা কিন্তু আপনাকে প্রচুর পয়সা বানিয়ে দেবে। এবার আপনি যদি আজকে 5% পড়ে গেলো, কালকে স্টকটি বেঁচে দিলেন, লাস্ট 1 মাসে 10% ডাউন, আপনি স্টকটাকে বেঁচে দিলেন। এই ধরনের কোশ্চেন আপনার যখনই মনে চলে আসবে, তখনই আপনি স্টক মার্কেট থেকে বড় পয়সা বানাতে পারবেন। সব স্টকের ক্ষেত্রে এটা একই প্রযোজ্য। আর 3 নম্বর, অনেকের ক্ষেত্রে সমস্যা থেকে কোন ইউটিউব চ্যানেল, কোন নিউজ চ্যানেলে কে কী বললো, কোন ব্রোকারেজ হাউস কোন স্টকের বাই রেটিং দিল, কোন স্টকের সেল রেটিং দিল, কে কার স্বার্থ নিয়ে কী কথা বলছে, কে কোন রেটিং দিল, বা আমিও কোন স্টককে নিয়ে কী বলছি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে স্টকটাকে সিলেক্ট করছেন তার সেলস গ্রোথ, তার প্রফিট গ্রোথ এবং তার ফিউচার গাইডেন্সকে দিচ্ছে। বাকি কিন্তু কোনো কিছুর কোনো গুরুত্ব নেই। আর ইনভেস্টরদের আরও একটা সমস্যা হচ্ছে ভ্যালুয়েশন। আমরা সবসময় ভ্যালুয়েশন নিয়ে চিন্তা করি, পি রেশিও। যখনই আমরা কোনো একটা কোম্পানির পি হাই দেখি, সেই স্টকটাকে আমরা পোর্টফোলিওতে নেই না। একটা অদ্ভুত সেন্টিমেন্ট এটার। এই পি রেশিও দেখে যদি আপনি স্টক নেন, আপনি কোনো মাল্টিব্যাগার স্টককে পোর্টফোলিওতে নিতে পারবেন না। কারণ এখন দেখুন, যদি আপনি এই মুহূর্তে মার্কেটে দেখেন, কোন যেমন AI বা ডাটা সেন্টারের স্টক তেমন কোনো নিতে পারবেন না। সব স্টকের পি হাই। নেটওয়ার্ক টেকনোলজি বলুন, TD পাওয়ার সিস্টেম বলুন, এরোফ্লেক্স বলুন, আপনি একটা স্টকে পোর্টফোলিও নিতে পারবেন না, কারণ আপনার সব স্টকে হাই মনে হবে। E2E নেটওয়ার্ক বলুন, স্টারলাইট বলুন, সবার পি দেখুন হাই। তাহলে বুঝতে পারি স্টকগুলোর পি হাই কেন, মার্কেট কেন এত এদেরকে পি দিচ্ছে, মানে এত ইনভেস্টার কেন স্টকগুলো নিচ্ছে। কেন মার্কেট জানে AI সেক্টর বা ডাটা সেন্টার সেক্টরের গ্রোথ নেক্সট 2-3-4 বছর পরে দেখেন পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে, পুরো দুনিয়াটা AI এর আন্ডারে চলে যাবে। আর আপনি যদি এইসব স্টকগুলোকে অ্যাভয়েড করেন হাই পির জন্য, তার মানে কি আপনি তো বিশাল অপরচুনিটি মিস করে দিচ্ছেন। তো প্ল্যাটফর্ম সেক্টর যদি দেখেন, যে কোনো প্ল্যাটফর্ম স্টকস, MCX-এর মতো স্টকস, BSEর মতো স্টক, কার্টেক, আমি কোনো রিকমেন্ড করছি জাস্ট বোঝানোর জন্য বলছি, বা ব্ল্যাক ব্যাকের মতো স্টক। আর দুনিয়া যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে, সব অনলাইন প্ল্যাটফর্মের দিকে। আপনি যদি প্ল্যাটফর্ম স্টকগুলোকে অ্যাভয়েড করছেন, আমাদের পি হাই, তার মানে আপনি কিন্তু পুরো দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছে। দুনিয়াটা যেদিকে যাচ্ছে আপনাকে সেদিকে যেতে হবে, জাস্ট মার্কেটকে ফলো করতে হবে। মানে প্ল্যাটফর্ম বিজনেস, AI বিজনেস, এইসব বিজনেসগুলো যদি পোর্টফোলিও নিতে না পারেন ভ্যালুয়েশনের জন্য, তাহলে কিন্তু আপনার কোনো স্টককে আপনি মাল্টিপ্যাকার করতে পারবেন না। কেবলকে দেখুন, কেবল সেক্টর স্টকগুলো এখন আপনার সব হাই ভ্যালুয়েশন মনে হবে, কিন্তু কেবল এরকম একটা কম্পোনেন্টস যেটা সব সেক্টরে আছে, ইভি থেকে শুরু করে, পাওয়ার থেকে শুরু করে, AI থেকে শুরু, সব জায়গা থেকে কেবল লাগবে। তারপরে বুঝতে হবে যে কোন স্টকগুলো নেক্সট 2 বছর, 3 বছর, 4 বছরদের হিউজ ডিমান্ড থাকবে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কুইক কমার্সের তো বিজনেস রয়েছে, দেখুন নাইকা থেকে শুরু করে, ব্লিঙ্কিট থেকে শুরু করে, পেটিএম থেকে শুরু করে, সবার পি হাই। তার কারণ কি, তার আপনি পোর্টফোলিওতে নেই, তার মানে আপনি শুধু চালাক, বাকি সবাই বোকা। বাকি সবাই স্টকগুলো কেন নিচ্ছে? কারণ এদের
নেক্সট 2 বছর 3 বছরের গ্রোথ ভিজিবিলিটি হিউজ, মানে পুরো দুনিয়া চলে আছে অনলাইন সিস্টেমে, আর আপনি সেই স্টকগুলো নিচ্ছেন না কারণ এদের পি প্রচুর হাই। পি হাই কেন হয়েছে? কারণ সবাই স্টকগুলো নিচ্ছে। আর নেওয়ার কারণটা কি? কারণ এদের গ্রোথ ভিজিবিলিটি হিউজ রয়েছে। তারপরে দেখুন রিটেল সেক্টরের স্টক, ভ্যালুয়েশন রিটেল, জুয়েলারি রিটেল, এইসব সেক্টরে কেন ডিমান্ড বাড়ছে? তার কারণ পুরো দুনিয়াটা ধীরে ধীরে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ হচ্ছে। মানে আগে লোকজন ছোটো ছোটো জুয়েলারি দোকানে গিয়ে জুয়েলারি বানাতো, বা ছোটো ছোটো ফুটপাতের দোকান থেকে কাপড় কিনতো, রেডিমেড কাপড়। এখন সবাই যাচ্ছে মলে যাচ্ছে, সবাই অর্গানাইজ সেক্টরে যাচ্ছে। যার ফলে দেখুন কল্যাণ জুয়েলার্স, পিএন গাডগিল, থাঙ্গামাইল জুয়েলার্স, ভিটু রিটেল, এদের বিজনেস মানে বেড়ে যাচ্ছে। আর যত দিন যাবে তত বাড়তে থাকবে। সুতরাং আপনাকে এই জিনিসগুলো পুরো সার্কেলটা বুঝতে হবে। যে ইভি সেক্টর স্টক আপনি নিতে পারছেন না, এত হাই ভ্যালুয়েশন হয়ে গেছে। তাহলে বুঝতে হবে গভর্নমেন্ট পলিসি নিচ্ছে এভাবে, গভর্নমেন্ট ইভি সেক্টরকে পুশ করছে যাতে পেট্রোল ডিজেলটা আমাদের খরচা কম হয়, কনজামশন কম হয়, যাতে ডলারের তুলনায় আমাদের টাকাটা রুপিটা ধীরে ধীরে স্ট্রং হয়। যেন গভর্নমেন্ট পুশ করছে ইভি সেক্টরকে, আর আপনি ইভি সেক্টরের স্টক নিচ্ছেন না। আমি এগুলো রেকমেন্ড করছি, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনাকে মার্কেটটা কী করে দেখতে হবে। স্টক মার্কেটে প্রিভিয়াস স্টোরি, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, কোন ব্রোকারেজ হাউস কী রেটিং দিল, ক্যাশ ফ্লো, ডেট টু ইকুইটি রেশিও, লাস্ট 3 বছরের রিটার্ন, 5 বছরের রিটার্ন, আরওই, আরওসি, এগুলোর কোনো মূল্য নেই যদি কোম্পানির বিজনেস গ্রোথ সেক্টরের হায়েস্ট না থাকে, কোম্পানির দুর্দান্ত গাইডেন্স না দেয়, আর মার্কেট সেই সেক্টরে সেই বিজনেসের গ্রোথ ভিজিবিলিটি বুঝতে না পারে। আপনাকে সেই সব স্টক, সেই সব সেক্টর খুঁজতে হবে যেখানে গ্রোথ ভিজিবিলিটি হিউজ রয়েছে, আর আপনার স্টকটা সেই সেক্টরের হায়েস্ট গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে। তাহলে বুঝা গেল শেয়ার মার্কেটে কিন্তু কোনো অ্যানালিসিস করার দরকার নেই, বেশি দিমাগ লাগানোরই দরকার নেই। আপনার সাথে আপনার কোম্পানি, আপনি যে স্টকটাকে সিলেক্ট করছেন সেই কোম্পানির বিজনেসটা উপর দিকে যাচ্ছে না ডাউনের দিকে যাচ্ছে। যে সমস্ত বিজনেসগুলো আগে খুব ভালো ছিল এখন ধীরে ধীরে সেলস গ্রোথ কমে যাচ্ছে, সেই সব স্টক কোনোদিনও পয়সা বানিয়ে দেবে না। আপনি লাস্ট 10 বছর স্টুডিও দেখেন, পুরো শেয়ার মার্কেট ঘাটেন যদি, তা দেখবেন এই ধরনের যত স্টক রয়েছে, সে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে শুরু করে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, ডিমার্ট, ট্রেন, যে কোনো স্টক দেখবেন এদের প্রিভিয়াস স্টোরি দুর্দান্ত। কিন্তু যেহেতু এদের বিজনেস, আন্ডারলাইং বিজনেস ধীরে ধীরে কমে যাচ্ছে, সেলস গ্রোথ, সুতরাং এই স্টকগুলো পয়সা বাড়াতে পারছে না যতক্ষণ পর্যন্ত তারা গাইডেন্স না বাড়াবে, এদের বিজনেস গ্রোথ না বাড়বে। তাহলে বুঝা গেল স্টক মার্কেটে কোনো দিমাগ বেশি লাগাতে হবে না আপনাকে, শুধু ফলো করতে হবে বিজনেস, যে আপনার যেই স্টকটা সিলেক্ট করছেন সেই স্টকের বিজনেসটা ইমপ্রুভ করছে কিনা, সেক্টরের হায়েস্ট গ্রোথ করছে কিনা, এবং সে তার গাইডেন্স ক্লিয়ার কিনা। আর বাকি কোনো দিমাগ লাগে কোনো লাভ নেই। থ্যাংক ইউ।